হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠে দেখলে এদিকে কি ঝড় উঠেছিল, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর ওয়েদারটা খুব ভালো ছিল। তো দেখো এদিকে সব কাজবাজ আমার হয়ে গেছে। এখন শুধু কিছু জামা কাপড় ধোয়া বাকি আছে। তো দেখো সব ধুয়ে ঠুয়ে মেলে দিলাম। এখন যাবো স্নান করতে। তাড়াতাড়ি এখনও দাঁত ব্রাশ করা হয়নি আমার। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের। তো আজকে শরীরটা ঠিক ভালো নেই, ভিডিও ভয়েসটা কী করে দেবো জানি না, কথা বলতে ইচ্ছা করছে না একদম। ভেতর থেকে শরীরটা খুব ক্লান্ত লাগছে। তো দেখো এদিকে সব কাজ টাজ হয়েই গেছে। এখন যাবো স্নানে। তার আগে মেয়েকে ডেকেছি, দুবার উঠিনি, আর একবার ডাক দিয়ে তারপরে যাব। তার কতগুলো আম পড়েছিল তখন দেখলে, রাখলাম সব পুড়িয়ে। সকালে অনেক উঁচুতে হয়েছে তো পারা যায় না, ওগুলো হাওয়া দিলেই পড়ে। সকালে এত জোর ঝড় হয়েছিল যে অনেকগুলোই পড়েছিল। তো দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছিলাম। আর আমার এই একই রকমের দুটো নাইটি আছে, তোমরা ভেবো না বাসি নাইটি পরে আছি। একই রকমেরই আছে, বোঝা যায় না কোনটা কখন পরি। তা দেখো এদিকে রান্নাঘরে এসে গেছি। সকালে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, ডালটা ধুয়ে। আর মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম ডিম আনতে। তা এখন মেয়ে ডিম নিয়ে চলে এসেছে। এদিকে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধটা বসিয়ে দেবো। তাহলে এদিকে সেদ্ধ হতে হতে সবজিগুলো আমার কেটে রেডি করা হয়ে যাবে। তো ডাল করতেই লাগে, কারণ মেয়ে খাবে, দেওর খাবে, ওরা ডাল ছাড়া একদম খেতে পারে না। আমাদের না হলেও চলে যায়, আমাদের সবজি ডাল এ দিয়ে হয়ে যায়। তো দেখো এদিকে ডালটা সেদ্ধ হয়ে উঠে, আর এই ফেনাগুলো ফেলে না দিলে না কেমন লাগে। তো ফেনাটা ফেলে দিচ্ছিলাম। আর এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। একটু আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি, গামলায় করে বসালাম কড়াইতে। তো বন্ধুরা এখানে ডাল আর ডিমটা তখন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিলে হয়ে যায়। এই ডিমটাও সেদ্ধ হয়ে এসছে, নামাবো। আর সব রকম সবজি দিয়ে একটু তরকারি করবো। এর মধ্যে গাটি কচু, পটল, আলু, কুমড়ো সব কিছুই আছে। আর এখানে ডিম রান্না করবো, তার পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে খানিকটা ডালে দেবো। আর এদিকে প্রিয় মশলাগুলো রেখেছি, ওটা পেস্ট করে নেবো একটু, তাহলেই হয়ে যায়। মনে হচ্ছে একটা ডিম ফেটে গেছে, যাই হোক এটা সেদ্ধ হয়নি, হোক আর একটু। তো দেখো ক্যামেরাটা রেখেছি আমি মিটকেসের ওপরে, ওটা ঠিক করা হয়নি বলে এদিক ওদিক রেখেই করতে হচ্ছে। আর এদিকে এখন ডালটা ফোড়ন দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর মেয়ে ডাকছিল ঘরে। এদিকে মিক্সির মধ্যে ডিমের মশলা করব, সেটা ধুয়ে ঢেলে রাখলাম। শোকেসের ওপরে দেখাচ্ছে, শোকেসের ওপরে। শোকেসের ওপরে নেই। তো দেখো এদিকে বেলায় শাশুড়িমা বাড়ি থেকে কিছু সবজি রেখেছিল। এখানে একটা চাল কুমড়ো রয়েছে, এখানে কাঁচা লঙ্কা, আবার পটল নিয়েছে কতগুলো। আর এই যে পাট শাক আর ডাঁটা, সবগুলো গুছিয়ে রেখে দেবো। ডাঁটাটা কালকে করে নেবো। ডাঁটাটা একটু রান্নাবান্না সব হয়ে গেছে। আর কী কী রান্না করছি সেটাই তোমাদের দেখিয়ে নিই আগে। তো এখানে রয়েছে ভাত, আর এখানে যে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করেছি, কোনো মশলা দিইনি, এমনি পাঁচফোড়ন দিয়ে করেছি। আর এখানে মুসুরির ডাল রয়েছে, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে করেছি। আর রয়েছে ডিমের ঝোল। আজকে এই রান্নাবান্না করেছি। তো এখন খাবার দাবার সব গুছাবো, আমি টিফিন বাটি সব ধুয়ে রেখে দিয়েছি। তো
তো চলো খাবার দাবারগুলো গুছিয়ে নিই। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, আমার খাবার দাবার সব গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি, আর মেয়েরও ব্যাগ রেডি করে নিয়েছি। সবাই একসঙ্গেই বেরোবো, আমাকে নামিয়ে দেবে, দিয়ে মেয়েকেও দিয়ে আসবে ওই বাড়িতে। ওর বাবা তারপরে কাজে চলে যাবে। তো চলো বেরাই এখন। তো আমাকে নামিয়ে দিয়েছিল ওই গলির মুখটায়, আমি হেঁটে হেঁটে আসছিলাম এইটুকুনি রাস্তা। আর কী রোদ উঠেছে দেখো, সকালে এত ঝড় হলো। তো বন্ধুরা আমি এই ঢুকলাম, এসে এখনও কেউ আসেনি, সব এসে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, একটু এখন একটু বসবো, আসুক দিদিটা, তারপরে আরেকজন আছে সেও আসুক। আর মেয়েও চলে গেছে এদিকে, মেয়ে আমাকে নাগর বাবা নামিয়ে দিয়ে মেয়েও পড়তে গেছে গিয়ে। তো সকাল থেকে সেরকম করে তোমাদের সামনে আসা হয়নি, জানোই তো খুব তাড়াহুড়ো থাকে, এখানে 11টার মধ্যে ঢুকতে হয়। তো আমাকে 10টার মধ্যে রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে আসতে লাগে। তো দেখো ফাঁকাই রয়েছে ঘর, এখনও কেউ আসেনি, তাই তোমাদের ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। সবাই চলে আসলে আর কথা বলতে পারবো না, তো রাখি। আবার যখন সময় পাবো তখন আবার তোমাদের সামনে আসবো, না হলে আবার সন্ধ্যাবেলা বাড়ি যাব যখন তখন। তো এখন এখানে রাখলাম। হ্যালো বন্ধুরা, তো তখন দেখলে সকালে পার্লারে যাচ্ছিলাম, ওখানে গিয়ে কিছু কথা বলেছিলাম তোমাদের সঙ্গে, আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আমি বাড়ি এসেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, ওখানে আজকে ভিড় ছিল একটু। তা বাড়ি আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো। তো বাড়ি এসে আজকে আর একটু বিশ্রাম নিয়ে নিই। তো ওই মেয়েকে ওর বাবা পড়তে বসিয়েছিল, তো আমি ওর বাবা এখন কিছু বাকি আছে, আর ওরও বসতে ইচ্ছা করছে না, একটু শুয়ে কিছু আর বললাম না, থাক ওইভাবেই ও করুক, পড়াটা কমপ্লিট করে নিক। আর আমি এসে আমার কাজ গিয়ে আর বসিনি, এসে একবারে ঝটপট করে ঘরের সব কাজই করে নিয়েছি। তো এখন কটা বাজে, 10টা বাজতে গেল, 10 মিনিট ফাস্ট আছে। এদিকে দেখো রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, বাসন টাসন সব নিজে নিয়েছি, ওখানে পুঁদি দিচ্ছে, এগুলো সব গুছানো হয়ে গেছে। তো রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, আর শুধু বাকি আছে এখন এখানে কিছু জামা কাপড় আছে, এগুলোই বাকি আছে। তো এগুলো গুছিয়ে নিই। মেয়ের পড়ছিল, মেয়েকে ফাঁকে খাইয়ে দিয়েছি, ওর খিদে পেয়েছিল বলছিল, তো বললাম ও আর একটুখানি কর, ততক্ষণে আমি কাজটা করে নিই, তারপরে ঘুম পাড়াবো। এখন আমি না আসলেও ঘুমাবে না, ততক্ষণে বললাম তুই অঙ্কগুলো কমপ্লিট করে নে, আমি যা কাজ আছে টুকটাক সেরে নিই। আর কালকে ছুটি আছে, যেহেতু একটু দেরি করে ঘুমালেও সকালে একটু দেরি করে উঠালে অসুবিধা হবে না। কালকে বৃহস্পতিবার, আমি বাড়ি আছি। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই। তো দেখো এখানে এখন আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করতে বসলাম, আর মাঝে মধ্যে মেয়ের সঙ্গেও কথা বলতে হচ্ছে, গিয়েছিলাম একটু দেখাতে হবে কিছু। তো ওখানে অনেকগুলো জামা কাপড় আছে, ঝটপট করে এগুলো গুছিয়ে নিই। জামা কাপড়টা গুছালেই আমার মোটামুটি সব কাজই এখনকার মতন হয়ে যায়। আর আজকে যেহেতু এসে আর বিশ্রাম নিইনি, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তাড়াতাড়ি এখন শোবো। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখলে ওখানে সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন এখানে কিছু অল্প জামা কাপড় আছে, এগুলোকে গুছিয়ে নিই। আর বেশি কিছু নেই, মেয়ের কটা আছে আর আমার একটা চুড়িদার আছে, এটা গুছালেই হয়ে যায়, আর মেয়েরও পড়া হয়ে এসছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, আর পুরো আজকের ভিডিওটা আর বড় করবো না, জানি না কতটা কি দিতে পারলাম ভিডিও। তো চল মেয়ে একটু কথা বলবে তোমাদের সঙ্গে। বন্ধুরা, তো মেয়ে টাটা করলো তোমাদেরকে। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো। তো আজকের মতন বাই বাই, আবার পরের ভিডিওতে আসছি।